হ্যালো ফ্রেন্ড, আমাদের ইউটিউব চ্যানেল রিচ টু গড সেন্ডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনার চ্যানেল আমাদের এই চ্যানেলে বিভিন্ন ধরনের মানসিক চাপ, মানসিক স্থিরতা এবং মানসিক অশান্তির বিভিন্ন দিক নিয়ে আমরা আলোচনা করে থাকি। এক এক দিন আমরা এক একটা বিষয় নিয়ে কথা বলি। আর আমাদের এই চ্যানেলটা কিন্তু কোনো মোটিভেশনাল চ্যানেল নয়, এটা শুধুমাত্র মানসিক চাপ কমানোর জন্য কিছুটা প্রয়াস। আর এই চ্যানেলে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদের মানসিক শান্তি প্রদান করার কিছু পদ্ধতি নিয়ে আলোচনা করা। আপনারা যদি এই মানসিক চাপ থেকে বাঁচতে পারেন, জীবনে শান্তিতে বাঁচতে পারেন। আমরা জানি জীবনে যদি মানসিক চাপ থেকে থাকে বা মানসিক শান্তি না আসে, তাহলে কিন্তু আপনার সেখানে অর্থও কোনো কাজে আসে না, বা আপনার পৃথিবীটাই যেন আপনার কাছে একটা বিষাদময় হয়ে ওঠে। আজকে সেরকম একটি খুব প্রাসঙ্গিক বিষয় নিয়ে কথা বলবো। স্ত্রীকে বিশ্বাস করা যায় কিন্তু অন্ধবিশ্বাস করা যায় না। হ্যাঁ, কথাটা আজকের পৃথিবীতে কিন্তু অনেকটাই বাস্তব। এটা দেখুন, আজকে যে এই প্রাচ্য শিক্ষার একটা প্রভাব পড়েছে আমাদের এই বিভিন্ন লোকাল শিক্ষার মধ্যে, বা এই যে এখানকার সংস্কৃতি শিক্ষা, সেখানের সঙ্গে দেখবেন একটা পাশ্চাত্য শিক্ষার যে একটা প্রভাব দেখা গিয়েছে, যার ফলে কি হচ্ছে, আজকে এই স্বামী স্ত্রীর সম্পর্কটা একটা অন্য জায়গায় এসে গেছে। এর মধ্যে কিছু নতুন নতুন শব্দ যোগ হয়েছে। সেগুলো হচ্ছে যেমন আপনার লিভ টুগেদার, অবাধ স্বাধীনতা, বা আপনার যেটাকে বলা হচ্ছে ব্যক্তিগত স্বাধীনতা, এই শব্দটা খুব বেশি একটা এসে গিয়েছে। অর্থাৎ স্বামী স্ত্রী দুজনে আছে, কিন্তু স্ত্রী বলছে আমার ব্যক্তিগত স্বাধীনতা, অর্থাৎ আমি কার সঙ্গে মিশবো, আমার ইচ্ছা গেলে আমি কোনো সম্পর্ক অ্যাড করতে পারবো, এটা আমার ব্যক্তিগত। অর্থাৎ এইখানে কিন্তু সেই জায়গাটার মধ্যে কিছুটা ধস নেমে যাচ্ছে দুটো সম্পর্কের মাঝখানে। আজকে দেখবেন এই যে ডিভোর্স শব্দটা, এটা কিন্তু খুবই কমন হয়ে গিয়েছে। এছাড়া দেখবেন আরও একটা জিনিস দেখা গেছে, যে উভয় সম্পর্কের মধ্যে একটা যেন হিসাব নিকাশ বা একটা দেনা পাওনার ব্যাপার যেন বেশি প্রকট হয়ে আছে। আজকে দেখবেন বিয়ের রাতে বউ পালানো, এটা তো একদম কমন ব্যাপার হয়ে গিয়েছে। তারপরে দেখবেন কেউ 8 বছর, 10 বছর, 15 বছর সংসার করার পরে অন্যজনের হাত ধরে আচানক চলে গেল, সে জানতেই পারলো না। এই ধরনের ঘটনা আপনি খবর কাগজ খুললেই দেখতে পাবেন এখন, কিন্তু আগে এটা এতটা ছিল না। তো সেই কারণে আজকে আলোচনাটা আমরা বলছি যে স্ত্রীকে বিশ্বাস করা যায় কিন্তু একদম অন্ধবিশ্বাস নয়। আপনি আপনার ব্যাংক ব্যালেন্স, অর্থ সব কিছু একটু কিন্তু আপনাকে ভেবে চিন্তে করতে হবে। আপনি যদি অন্ধবিশ্বাসের মতো সবটা স্ত্রীর কাছে করে দেন, তাহলে কিন্তু আপনার বিপদ আছে। একটাই আমাদের একটা খুব সমাজে প্রচলিত কথা আছে, রূপ আর রূপা। অর্থাৎ মহিলাদের রূপ আর রূপা হচ্ছে অর্থ, যেটাকে বলা হয় পুরুষের সেই অর্থ। তো মহিলার রূপ আর পুরুষের অর্থ দুটোর মধ্যে লেনদেন হয়। তো সেখানে যখন দেখবেন একটা মহিলার রূপ কিন্তু এক সময় আস্তে আস্তে লেস হবে, সেটা কিন্তু বিলীন হয়ে যাবে, কিন্তু পুরুষের অর্থ দিনকে দিন বাড়তে পারে। আর এই পুরুষের অর্থটা কিন্তু একজন মহিলার কাছে বেশ আকর্ষণীয়। দেখবেন হয়তো একটা মহিলা, আমরা অহরহ সমাজে দেখতে পাই, যখনই কোনো সম্পর্কের কথা উঠে অ্যারেঞ্জ ম্যারেজের, তখন প্রথমেই পুরুষের ব্যাপারে দেখতে কেমন বা তার চরিত্র কেমন, এই ধরনের কোনো কথাবার্তা নয়, আগেই কিন্তু একটা কথা ওঠে, পুরুষটি কী করে, অর্থাৎ তার অর্থনৈতিক অবস্থা কীরকম। আর মহিলার ব্যাপারে প্রথমে কথা ওঠে, মেয়েটা দেখতে কেমন, তার চরিত্র না অর্থ, এসব কোনো খোঁজ নেওয়া হয় না। তো সেখানে বুঝতে পারছেন এটা কতটা গুরুত্বপূর্ণ পুরুষের অর্থটা। এবার আপনি যদি সেখানে সব কিছু অন্ধবিশ্বাসের মতো তার উপরেই করে দেন, তার নামেই করে দেন, বা তাকেই সব কিছুতে জয়েন্ট করে দেন, তাহলে কিন্তু দেখবেন একসময় যদি চলে যায়, আপনার কিন্তু কিচ্ছু করার থাকবে না। আপনার পক্ষে কোনো আইনও নেই। বিভিন্ন দেশেতেই বেশিরভাগই কিন্তু মহিলাদের পক্ষে আইন। কোনো মহিলা যদি যে কোনো মুহূর্তে ছেড়ে চলে যায়, আপনি কিচ্ছু করতে পারবেন না। কিন্তু একটা পুরুষ, সে কখনো ছেড়ে যেতে পারবে না। তার সম্পত্তির ভাগ তাকে স্ত্রীকে দিতে হবে, তার অর্থের ভাগ দিতে হবে, তার খোরপোশ দিতে হবে, তাকে টেনে যেতে হবে। আপনি ছেড়ে যেতে পারবেন না। অতএব যেহেতু আপনার পক্ষে আইন নেই, আপনি বাস্তবটাকে ভাবুন। আপনি সেই কবিতার কথা ভুলে যান। বাস্তব আপনাকে কিন্তু বাঁচতে হবে। বাস্তবে কিন্তু আপনার কবিতা দিয়ে আপনাকে জেল থেকে কেউ বার করতে পারবে না। অতএব ভেবে চিন্তে কাজ করুন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন।